কে মেরেছে? আপনারা বলবেন মুসলমান। আরে মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, হিন্দুই হোক, কে মেরেছে? একটা মানুষ মেরেছে, একটা মানুষ মেরেছে। মানুষটা কোত্থেকে এসছে? আমার মতন আকাশ থেকে নেমে এসছে? ধানের ক্ষেত থেকে এরকম করে গজিয়ে উঠেছে আগাছার মতন? ঠিক ভাব করছে অনুকূল ঠাকুর, সৎসঙ্গ অন্যায় করছে সমাজের মধ্যে ভাব শিখিয়ে দিয়ে। আজকে সৎসঙ্গ উৎসব করার মধ্য দিয়ে মানুষের ক্ষতি করছে, ভারতবর্ষের ক্ষতি করছে। ভারত রাষ্ট্রকে অখণ্ড রাখার সংকল্প করছে না, ভারতবর্ষের ব্যক্তি বিনির্মাণকে ক্ষতি করছে। রাষ্ট্র পূজা করছে না, রাষ্ট্র সেবা করছে। আমরা কি অন্যায় করছি কিছু শিখে উৎসব করে? আমরা কি ভুল শেখাচ্ছি মানুষকে দীক্ষার কথা বলে? আমরা কি মানুষকে দীক্ষা গ্রহণের কথা বলে অন্যায় পথে পরিচালিত করছি? আমাদের বক্তব্য কি? সৎসঙ্গের বক্তব্য কি? এই দুদিন ব্যাপী উৎসবের বক্তব্য কি? কেন দীক্ষার কথা বারবার বললাম? কেন দীক্ষা প্রয়োজনীয়? কলোরার বিনাপানি মঞ্চে শ্রীদুর্গার শ্রীঅঙ্গনে দাঁড়িয়ে থেকে দুদিন ব্যাপী যে জীবনের চর্চা করছে, তিনি গুরুগিরি ব্যবসা করবার জন্য পৃথিবীতে আসেননি। আমি আমার ছোট্টবেলা থেকে তার জাগতিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থেকে দেখেছি, হাত দিয়ে একটা দিনের জন্য একটা টাকাকে স্পর্শ করেননি, একদিনের জন্য একটা টাকাকে স্পর্শ করতে দেখিনি। গত দুদিন ব্যাপী উৎসবের উপসংহার পর্ব আজ। এই দিন যারা এই ভাগবত মঞ্চে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকের সামনেই আমাদের গুরুদেবের প্রতিকৃতি। জল জল করছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার আবির্ভাব 1888 সালের 14ই সেপ্টেম্বর। এখন বাংলাদেশ, আগে ছিল অখণ্ড ভারতবর্ষের অংশ, সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই সময় তার কাছে সমস্ত ভারতব্যাপী ওই প্রান্তিক পটভূমি, যে প্রান্তিক পটভূমি একটি অখ্যাত, অজ্ঞাত, অপরিচিত গ্রাম যার নাম হিমায়তপুর, সেই হিমায়তপুর শ্রীঅঙ্গনে, হিমায়তপুর তার বাসগৃহ ক্রমান্বয়ে আশ্রমে রূপান্তরিত হয়ে যায়। সেই আশ্রমে ভারতবর্ষের বিদগ্ধ বরিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। তার মধ্যে কারা ছিলেন? বর্তমান ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাচরণ মুখোপাধ্যায়, এবং তার সঙ্গে ছিলেন তৎকালীন হিন্দু মহাসভার অন্যতম বরিষ্ঠ ব্যক্তিত্ব, আমাদের সিপিএমের প্রাক্তন লোকসভার স্পিকার সম্মানীয় প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়। সেদিন উপস্থিত হয়েছিলেন বাংলার অন্যতম বিখ্যাত বাগ্মীপ্রবর ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বিপিন চন্দ্র পাল। সেদিন উপস্থিত হয়েছিলেন বাংলার রঙ্গমঞ্চ, যাকে বাংলার শেক্সপিয়ার বলে চিহ্নিত করেন নাট্যাচার্য, নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের পুত্র, যাকে দানিবাবু সুরেশচন্দ্র ঘোষ বলে চিহ্নিত করা হয়। সেদিন উপস্থিত হয়েছিলেন বাংলার বিখ্যাত কবি সরলা দেবী, প্রভাবতী দেবী সরস্বতী। সেদিন উপস্থিত হয়েছিলেন বাংলার অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলার অন্যতম বরিষ্ঠ শব্দশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি যদি নামের ফর্দমালা বলতে থাকি, একটা লম্বা ফিরিস্তি দিয়ে দেওয়া যায় যারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে উপস্থিত হয়েছিলেন। সেদিন উপস্থিত হয়েছিলেন যার সূত্র ধরে আজকে ঈশ্বরকণা এবং অমৃতকণা আবিষ্কার করা সম্ভবপর হয়েছে। স্যার সত্যেন বোস, বিজ্ঞানী আচার্য সত্যেন বোস, যে সত্যেন বোসের সঙ্গে স্যার আইনস্টাইনের সূত্র নিয়ে আজকে ঈশ্বরকণা আবিষ্কৃত হয়েছে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার সত্যেন বোস গবেষণা করছিলেন এই বিষয়ের ওপরে। আজকে যদি সেই ফর্দমালাকে তুলে ধরা যায়, দেখতে পাওয়া যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য ব্যক্তিত্ব
যাকে আন্তর্জাতিক পরিসংখ্যানবিদ বলে আজও প্রণাম করে মানুষ, ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিশ, আজকে বিস্মিত হতে হয়, অবাক হতে হয়। বিজ্ঞানের অন্যতম সাধক, অন্বেষক, গবেষক, যার হাত ধরে কলকাতার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার উদ্বোধন হয়েছিল, স্যার জ্ঞানচন্দ্র ঘোষ, বরিষ্ঠ বিজ্ঞানী, বরিষ্ঠ সাহিত্য শিল্পী, বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, বরিষ্ঠ সমাজকর্মীগণ, বরিষ্ঠ নাট্যকর্মীগণ প্রত্যেকে তার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কি জন্য? একটি প্রশ্ন ছিল। কি কারণে? একটি কারণ ছিল। কি প্রয়োজনে? একটি প্রয়োজন ছিল। প্রত্যেক ব্যক্তিত্বে যাদের নাম করলাম, যাদের এতক্ষণ ধরে নামের ফর্দমালা শোনালাম, এদের প্রত্যেকের নানান শাব্দিক আলপনার ভঙ্গি এবং ভিত্তিতে একটি নিবেদন ছিল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। আমাদের অখণ্ড ভারতবর্ষ, আমাদের স্বাধীন ভারতবর্ষ, আমাদের এই ঐতিহ্য প্রথা আর্য ভারতবর্ষ, ঋষি ভারতবর্ষ পরাধীন হয়ে গেল কেমন করে? এই একটি প্রশ্ন ছিল। এবং আরেকটি প্রশ্ন ছিল যে এই হিন্দু, যারা আমরা আর্য হিন্দু বলে নিজেদের চিহ্নিত করি, আমাদের এই আর্য হিন্দুর ওপরে 1200 বছরের বিদেশি শাসন কেমন করে এবং কিভাবে রাজত্ব করে গেল? 1200 বছর, আমি নাম উল্লেখ করছি বইটি, 1200 বছরের দিগ্ভ্রান্ত ইতিহাস। আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএতে পড়ানো হতো, এখন আর পড়ানো হয় কিনা জানি না। যার লেখক ছিলেন ভারতবর্ষের অন্যতম ইতিহাসবিদ ডক্টর মাখনলাল রায়চৌধুরী। যদি পুরনো কোনো লাইব্রেরিতে পান, বইটা সংগ্রহ করে পড়বেন, বইটা সংগ্রহ করে দেখবেন যে ফতেপুর সিক্রি দিল্লিতে আজও আছে। সেই ফতেপুর সিক্রিতে সেই সময়কালে 42 মণ পৈতে পাওয়া গিয়েছিল। একটা পৈতের ওজন কত? একটা পৈতে, যারা আমরা বিপ্র শ্রেণী একটা পৈতে পড়ি, পৈতের ওজন কত? 1 থেকে 1.5 গ্রাম। 42 মণ পৈতে পাওয়া গিয়েছিল। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে প্রশ্ন ছিল, এই আর্য স্বাধীন অখণ্ড ভারতবর্ষ কেমন করে পরাধীন হয়ে গেল? এবং আপনি, আপনার শিষ্যবর্গ আপনাকে বিশ্বগুরু, বিশ্বপিতা, পরমপিতা, পুরুষোত্তম বলে চিহ্নিত করেন। আপনি এই অখণ্ডতাকে রক্ষা করতে পারবেন কি? আপনি এই সম্পূর্ণ স্বাধীন ভারতবর্ষ নির্মাণ করতে পারবেন কি? যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প 1200 বছর ধরে নানান বিকৃতির হাত ধরে আমাদের জনগণ মন চেতনায় আমাদের বিকৃত, বিভ্রান্ত, ব্যভিচার দুষ্ট করে তুলেছে, এর নিরসন এবং নিরাকরণ করতে পারবেন কি? এই একটিমাত্র নানান শাব্দিক, নানান আঙ্গিক, নানান পরিভাষায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, যাদের নাম করলাম আমি এতক্ষণ ধরে, তারা এই বিষয় উপস্থাপিত করেছিলেন। আশ্চর্যের বিষয়, মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেদিন ওই বিদগ্ধ জনমণ্ডলীকে, বরিষ্ঠ বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গের কাছে একটি প্রশ্ন নিবেদন করেছিলেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, আচ্ছা, আমরা তো পরাধীন ছিলাম না, আমরা তো প্রথমেই পরাধীন ছিলাম না। সবাই বললেন, আগে না। আমরা পরাধীন হলাম কেমন করে? আমরা পরাধীন হলাম কেমন করে? ছোট্ট একটি জিজ্ঞাসা অনুকূল চন্দ্র বরিষ্ঠ বিদগ্ধ ব্যক্তিবর্গের সামনে নিবেদন করলেন। সমস্ত ব্যক্তিবর্গ তাদের অনুভূতির শব্দের আলপনা ঠাকুরের কাছে মেলে দিয়ে বললেন, আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতার জন্য, আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতার জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, দুর্বলতা যদি জাতীয় চরিত্রের থাকে, তাহলে এই দুর্বলতা নিরসন কেমন করে সম্ভব? তার উপায় আপনারা খুঁজেছেন, তার বিষয়কে আপনারা অনুধ্যান করেছেন,
তার বিষয়কে দুর্বলতা মুক্ত কি করে করা যায় জাতীয় চরিত্র। আর জাতীয় চরিত্র বলে কোনো শব্দ হয় না, জাতীয় জীবন বলে কোনো শব্দ হয় না, একটা ব্যক্তি জীবন বলে শব্দ হয়। এই ব্যক্তি সমষ্টি তৈরি করে, সমষ্টি একটি জাতিকে নির্মাণ করে। আর জাতি নির্মাণ হয় কার মাধ্যমে? একটি নারীর মাধ্যমে। জাতি নির্মাণ হয় কার মাধ্যমে? একটি মেয়ের মাধ্যমে। জাতি নির্মাণ হয় কার মাধ্যমে? একজন জননীর ভেতর দিয়ে। তাই সামনেই দুর্গাঙ্গন, সেই অদ্রিজা, সেই ইন্দ্রাণী, সেই মা, তাকে আমরা নানা রূপে ভাষায় সপ্তশতী চণ্ডীর শ্লোকে আহ্বান করেছি। তাকে আমরা নানান শব্দ সম্ভারে সাজিয়ে দিয়ে, নানান বীজ মন্ত্রের মধ্য দিয়ে, ক্লিং থেকে আরম্ভ করে ওইং পর্যন্ত বিভিন্ন মন্ত্রের মধ্য দিয়ে আমরা তার আরাধনা, অর্চনা, উপাসনা এবং বন্দনা করবার চেষ্টা করেছি। এই নারী জননী, এই নারী জাতির প্রথম প্রধান প্রাথমিক প্রাইমা ফেসি, প্রথম সোপান। ঠাকুর অনুকূল চন্দ্র তাই বলেছিলেন, এই জাতীয় জীবনকে শুদ্ধ করতে গেলে, এই জাতীয় জীবনকে পরিশীলিত করতে গেলে, এই জাতীয় জীবনকে দুর্বলতা মুক্ত করতে গেলে তেমনতর জননীর প্রয়োজন হয় কি হয় না? তেমনতর জননীর নির্মাণ এক্ষুনি প্রয়োজন কি প্রয়োজন নয়? সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ থেকে আরম্ভ করে যাদের নাম বললাম, এমনকি যাকে শেরে বাংলা বলে চিহ্নিত করা হতো, শেখ ফজলুল হক সাহেব পর্যন্ত স্বীকার করেছিলেন, আগে হ্যাঁ আপনি যে কথা বলছেন সে কথা ঠিক। এমনকি সৎসঙ্গের রেকর্ডস বুকে, ভিজিটার্স বুকে লেখা আছে, অখণ্ড ভারতবর্ষের শেরে বাংলা বলে যার উপাধি ছিল ফজলুল হক, তিনি লিখে দিয়ে যাচ্ছেন, একজন সরকারি কর্মচারী চাইতেও একজন দীক্ষিত ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য সৎসঙ্গীর ওপর যতখানি নির্ভর, ভরসা এবং বিশ্বাস করা যায়, একজন সরকারি কর্মীর ওপরেও তেমন নির্ভরতা, বিশ্বাস, ভরসা করা যায় না। আজও বাংলাদেশের হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে ভিজিটার্স বুকে সেই লেখা জলজল করছে। আমি বাংলাদেশে গিয়েছিলাম বহুবার বাংলাদেশে গেছি। আর বাংলাদেশে গিয়ে নড়াইলে বাংলাদেশে গিয়ে সেখানে একটা হিন্দু মন্দির কমপ্লেক্সে আমাদের সৎসঙ্গ উৎসব উদযাপিত হচ্ছিল। সেই নড়াইলের হিন্দু মন্দির সৎসঙ্গ উৎসব যখন হচ্ছে, তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন চলছে। তখন বাংলাদেশের বহু জায়গায় হিন্দু অত্যাচার চলছে। আর আমাদের এই সৎসঙ্গের জন্য পুলিশের ভ্যান, বাংলাদেশ সরকার, তখন হাসিনা গভর্নমেন্টের সরকার ছিল, তখন আমাদের এই উৎসবের সামনে হাসিনা গভর্নমেন্টের সরকার পুলিশ ভ্যান, অসংখ্য পুলিশ ভ্যান মোতায়েন করে রেখেছে। অস্ত্রধারী বেশ কিছু পুলিশ ফোর্স আমাদের এই উৎসব অঙ্গনকে ঘিরে ছিল। ওখানে অনেক আমার মুসলমান ভাইরাও ছিলেন। আমি তাদেরকে বলেছিলাম একদম স্পষ্ট, আজকে যেমন কথা বলছি, আমার হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, কোনো আপত্তি নেই। মানুষ, যে কোনো মানুষ হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যেমন এখন কথা বলছি ঠিক সেই দিন সেরকমভাবে বলেছিলাম, আপনারা যারা মুসলমান, আপনারা বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়ন করতে চাইছেন, করে ফেলুন। আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনারা অস্ত্র দিয়ে আমার গলা কেটে ফেলে দিন, এইখানেই এই মাটিতে আমাকে দাফন দিয়ে দিন, এখানেই আমার মাজার তৈরি করে ফেলুন, কবর দিয়ে দিন, হিন্দু নিধন করুন, যত ভক্তবৃন্দ হিন্দু তারা কথা শুনছে সব নিধন করুন, কিন্তু একটা কন্ডিশন, আপনি কালেমা পড়েছেন, নামাজ করেন, রোজা করেন, জাকাত করেন, হজে যাওয়ার প্রত্যাশা রাখেন, এই 5 ওয়াক্তের নামাজ পড়েন, একবার আল কোরআন থেকে, একবার হাদিস থেকে আমাকে দেখিয়ে দেবেন কোথাও আপনার সাথে আপনার হিন্দু না, শুধু মুসলমানের মধ্যে আপনারা সবাই মুসলিম থাকবেন, কিন্তু কন্ডিশন হচ্ছে এই বাংলাদেশে কোনো থানা থাকবে না, কোনো আদালত বলে কিছু থাকবে না। আপনারা দৃষ্টান্তযোগ্য উদাহরণ তৈরি করবেন বিশ্বের সামনে যে আমরা নিরপেক্ষ একটা সুন্দর মুসলমান রাজত্ব তৈরি করতে পেরেছি। সেদিন সমস্ত মানুষ চুপ করেছিলেন। হিন্দুদের মধ্যেও যেমন ওখানে কালিমা, নামাজ, রাজা, জাকাত, হজের কথা বলা আছে,
পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যজন যাজন ইষ্টভৃতি সস্তরী সদাচারের কথা বলছেন। শ্রী বুদ্ধ ভগবান তথাগত তিনি পঞ্চশীল আমাদের কাছে দিয়েছেন, ঠিক পঞ্চশীল আমাদের কাছে দিয়েছেন। একই সঙ্গে মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র যখন জয় শ্রীরাম বলি আমরা, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র যখন বনবাস জীবন যাপন করছেন, মর্যাদা পুরুষোত্তমের আমাদের শ্রীকৃষ্ণের গীতা আছে, আমাদের হজরত মোহাম্মদের আল কোরআন আছে, আমাদের ভগবান তথাগত বুদ্ধের ত্রিপিটক আছে, আমাদের জেন্দাবেস্তা আছে, আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত লীলা প্রসঙ্গে আছে, আমাদের মহাভারতের কথা লিপিবদ্ধ করা আছে মহাভারত মহাকাব্যের মধ্যে, আমাদের মহাপ্রভু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আছে, আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 150 খানার ওপরের বাণী গ্রন্থ আছে। দেখাতে পারবেন শ্রী রামচন্দ্রের মর্যাদা পুরুষোত্তমের এমন কোনো শ্রীমুখ নিশ্চিত কথা আছে? নেই। ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের সেরকম বাণী গ্রন্থ আমরা খুঁজে পাই না কেন? তিনি বলেছিলেন আছে। কোথায়? যোগ বশিষ্ঠ সার। তিনি উচ্চারণ করছেন যোগ বশিষ্ঠ সার। শ্রী রামচন্দ্রের গুরুদেব ছিলেন বশিষ্ঠ, আর সেই বশিষ্ঠ যে কথাগুলো বলেছিলেন মর্যাদা পুরুষোত্তম প্রথম তার আচরণ জীবন চরিত্র দিয়ে সেই আলপনাকে উদাহরণ দৃষ্টান্তযোগ্য করে তুলেছিলেন। কোথায় পাই আমরা? পাই রামায়ণের মধ্যে। কি খুঁজে পাই? যখন মর্যাদা পুরুষোত্তম বনবাস করছেন, সেই মর্যাদা পুরুষোত্তম বনবাস করবার সময় তারই অনুজ ভরত যখন তার কাছে পাদুকা রেখে সিংহাসনে রাজ্য শাসন করবার কথা বলেছিলেন, 14খানা অঙ্গীকার করেছিলেন তিনি, 14খানার শপথ স্বীকার করিয়ে নিয়েছিলেন অনুজ ভরতকে দিয়ে। 1 নম্বর, ভরত তুমি অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করো কিনা? ভরত তুমি তোমার রাজ্যে অমাত্যবর্গকে যাদের যথাবিহিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করো কিনা? 3 নম্বর, তুমি রাজকোষের অর্থ ব্যয় করো কিনা? তুমি দৈনন্দিন জীবনে প্রত্যেক প্রজাদের খবরাখবর সম্পর্কে অবহিত কিনা? তুমি তোমার গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান সম্পন্ন কিনা? আমি কয়েকটি বললাম, এরকম পরপর 14খানা অঙ্গীকার শপথ স্বীকার করিয়ে নিয়েছিলেন। অনুজ প্রতিম শ্রেষ্ঠ অনুজ ভক্ত ভরত তিনি নতজানু হয়ে মর্যাদা পুরুষোত্তমের কাছে হাত জোর করে হাঁটু মুড়ে স্বীকার করেছিলেন, হ্যাঁ আর্যপুত্র, হ্যাঁ অগ্রজ, আমি আপনার প্রত্যেকটি নির্দেশাবলীকেই আমার ব্যক্তি জীবনে পালন করি। শুধু আমি না, আপনার প্রত্যেকটি ভাইটা পালন করতে অভ্যস্ত, আপনাকে দেখেই আমরা তাতে অভ্যস্ত হয়েছি। এই হচ্ছে রাম ও রাজত্বের প্রথম দুর্বলতা মুক্ত একটি জীবন। আমরা যখন দেখি মাতা কৈকেয়ীকে ভরত সিংহাসন পাবার পরে উল্লাসে উচ্ছ্বসিত হয়ে উঠতে, সেদিন আমরা দেখতে পাই তারই গর্ভজাত সন্তান মহারানী কৈকেয়ী গর্ভজাত সন্তানকে আমরা দেখতে পাই। তিনি খুশি হননি, তিনি সিংহাসনে তার অগ্রজের পাদুকা রেখে দিয়ে নিচে বসে রাজ্যকে শাসন করেছিলেন এবং অনিচ্ছা সত্ত্বেও মার্জিত পরিশীলিত ভাষায় কৈকেয়ী মায়ের শ্রী চরণে নিবেদন করেছিলেন, এটি যথোপযুক্ত কাজ। শ্রীরামচন্দ্রেরই রাজ্য শাসন করা হচ্ছে, রাম রাজ্য তৈরি হচ্ছে। এই আর্য ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে থেকে জেসাস ক্রাইস্টের বাইবেলের মধ্যে তিনি ভক্তবৃন্দ সেন্ট পিটারকে বলছেন, দেখবে যখনই মানুষের পতন হচ্ছে তুমি খুঁজে দেখবে পতনের কারণ কোথায়। কারণকে যদি জানতে না পারো পতন অনিবার্য, পতনের জন্য হাহাকার করে লাভ নেই। কারণকে জানতে পারলে পতনকে নিরোধ করা সম্ভবপর। সেন্ট ম্যাথু উচ্চারণ করছেন বাইবেলের নিউ টেস্টামেন্টের মধ্যে। আমরা যখন আল কোরআনের দিকে তাকাই তখন দেখতে পাই হযরত মুহাম্মদ বুখারী হাদিসের মধ্যে উচ্চারণ করছেন, আমি আল্লাহর কাছে তোমার বেহেশতের জন্য সুপারিশ করতে পারি। ঠিক তোমার শৈশবে তোমার বাবা এবং মা যেমন তোমাকে সেবা যত্ন দিয়ে বড় করেছিলেন, তুমি যখন তাদের বৃদ্ধ অবস্থায় তেমনতর সেবা এবং যত্ন প্রদান করতে সক্ষম হবে, তখনই আমি আল্লাহর কাছে তোমাদের বেহেশতের জন্য সুপারিশ করতে পারি। এই এতগুলো কথা যে বলে আসলাম আমি,
এতগুলো কথা যে বলে আসলাম আমি, তথাগত বুদ্ধের কাছে প্রশ্ন করা হয়েছিল একটি কাতর বৃদ্ধা শোকাতুরা মা, একটি কাতর বৃদ্ধা শোকাতুরা মা। তিনি জানেন ভগবান বুদ্ধ তথাগত, তথা হইতে আগত। তথা মানে হি হু কামস দ্য অ্যাবভ রিজিয়ন অফ দ্য কমপ্লেক্সেস, যিনি প্রবৃত্তির কোনো রকমের কিছুর দ্বারা আবৃত বা আচ্ছন্ন নয়। হি হু কামস ফ্রম দ্য রিজিয়ন অফ কমপ্লেক্সেস, যেখান থেকে নেমে আসেন বাইবেলের সেই কথা তথাগত, তথা হইতে আগত। এটা প্রত্যেকেই এরা সেই জায়গা থেকে নেমে এসছেন বলেই আপামর মানুষের দুর্বলতার কারণকে জানতে পেরেই বলেছিলেন, মানুষের পতন দেখো না, পতনের কারণটাকে অনুসন্ধান করো। সেন্ট ম্যাথু বলছেন, প্রভু এই কথা বলেছেন, পতনের কারণটাকে অনুসন্ধান করো, কারণকে জানলে পরেই পতনকে নিরোধ করা সম্ভবপর হবে। ঠিক ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে তার দিব্য এবং ভাগবত জীবন যখন আনফোল্ড হয় আমাদের কাছে, ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যাদের নাম আগেই আমি বললাম পরপর এরা যখন একই প্রশ্ন নিবেদন করলেন, ঠাকুর অনুকূলচন্দ্র সেই সেন্ট ম্যাথুর এই কথাটি উচ্চারণ করলেন। তিনি বললেন যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়, একমাত্র তাকেই যদি জানা যেতে পারে তাহলে মানুষ সব কিছুকে নিরোধ করতে সক্ষম হয়। আর আর্য ভারতবর্ষ তাকেই আধ্যাত্মিকতা বলে চিহ্নিত করেছেন। আমাদের বেদের প্রথম মন্ত্র, ঋগ্বেদের প্রথম মন্ত্র যখন মাটিতে নেমে আসে শব্দের আলপনায়, শব্দের সিঁড়ি বেয়ে যখন নেমে আসে ঋগ্বেদের প্রথম মন্ত্র কি? ঋগ্বেদের প্রথম মন্ত্র আমাদের কাছে নেমে আসে, ওম অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞসা দেব মৃত্যুজম হোতারম রত্নধাতমম। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞসা দেব মৃত্যুজম হোতারম রত্নধাতমম। আমরা এর বহুমুখী ব্যাখ্যা তৈরি করে দিয়েছি। অগ্নি মানেই আমরা আগুন বুঝি। অনুকূলচন্দ্র এর কারণকে দর্শন করেছিলেন। অগ্নি মানেই আমরা জ্বলন্ত আগুন, তাকে বুঝি, এর নাম অগ্নি। ঠাকুর অনুকূলচন্দ্রকে অগ্নি বলে বোঝেননি। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, ডিকশনারি দেখ। যেমন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার নাম প্রলয় মজুমদার। আমি আকাশ থেকে প্যারাশুটে নেমে আসিনি পৃথিবীতে। আমি লাঙল চাষ করতে করতে মাটির মধ্যে শস্যের মতন উদ্ভিদের মতো গজিয়ে উঠিনি। আমার একটা রুট আছে, আমার বাবার নাম গোবর মজুমদার, আমার মায়ের নাম রেবা মজুমদার। ঠিক প্রত্যেকটি শব্দেরই একটা শব্দরূপ এবং ধাতুরূপ আছে, যাদের ভেতর থেকে একটা শব্দ পৃথিবীতে নেমে আসে। অগ্নি কথাটা এসছে অনগ, মানে এগিয়ে নিয়ে যাওয়া। এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুকূলচন্দ্র, যাকে আমরা পরম প্রেমময় পুরুষোত্তম বলি, তিনি প্রত্যেকটি ক্ষেত্রে সম্পর্কে সাযুজ্যের সম্মেলন এবং সামীপ্য ঘটিয়ে দিয়ে সামগ্রিক এগিয়ে নিয়ে যাওয়া, যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উচ্চারণ করছেন বিকশিত ভারত, যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন প্রকাশিত ভারত, সবকা বিকাশ, সবকা সাথ, সবকা বিকাশ, যাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরএসএসের শতবর্ষের মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করছেন মোহন ভাগবতজির সামনে, যে ব্যক্তি নির্মাণ না হলে পরে রাষ্ট্র নির্মাণ হবে না। একটা ব্যক্তি যদি নির্মাণ না হয়, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উৎসবে উচ্চারণ করছেন, একটা ব্যক্তি যদি নির্মাণ না হয় একটা রাষ্ট্রের নির্মাণ হওয়া সম্ভবপর নয়। ব্যক্তির নির্মাণ কেমন করে হবে? ঠিক এই প্রশ্ন অনুকূলচন্দ্রের কাছে অখণ্ড ভারতবর্ষে এসেছিল। এই পরাধীনতার কারণ কি? দুর্বলতার কারণ কি? এই নির্মাণ থেকে আমাদের দুর্বলতা তৈরি হয়েছে। একটা মজার কথা বলি, শুনুন, একটা মজার কথা বলছি, মজা না, বাস্তব, একদম সত্যি। প্রায় প্রত্যেকটি উৎসবের মঞ্চ থেকে আমি কথাটা আজকাল বলছি, একদম সত্যি। এই মঞ্চে আমি এবং এখন বর্তমান বাংলা সাহিত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যার একটা নতুন ছবি রিলিজ করবে হালুম বলে, করে গেছে বোধহয়, আপনারা দেখবেন প্রায় মুহূর্তেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আপনারা জানেন, তার লেখা পড়েন।
তার অফিসে তিনি আমাকে ডেকেছেন, আমি গেছি, বসে আছি, দুজনে মুখোমুখি কথা বলছি, গল্প করছি। হঠাৎ, আমি তার নামটা বলবো না, বাংলা চলচ্চিত্রে, বাংলার সিনেমায় এখনও তিনি অভিনয় করছেন, নাম করা একজন বাংলা অভিনেত্রী। তিনি হঠাৎ এসে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের টেবিলের উপরে হাত রেখে বললেন, দাদা, আপনাকে আমার বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেলাম, এতবার বলে গেলাম, আপনি যাবেন বললেন, গেলেন না। আপনি একবারও গেলেন না, আপনাকে এতবার করে নেমন্তন্ন করলাম, এতবার বললাম, আর কার্ড দিয়ে গেলাম, এতবার অনুরোধ করলাম, আপনি আমার বিয়েতে গেলেন না। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাঁ হাতে নস্যি নিয়ে ডান হাতে নস্যি দিয়ে নাকে ঘুষতে ঘুষতে বলছেন, পরেরটায় যাব। আমি অবাক হয়ে পাশে বসে বললাম, পরেরটায় যাবেন মানে? উনি বললেন, এটা ওনার 3 নম্বর, নিশ্চয়ই 4 নম্বর হবে, তখন যাব। ভেবে দেখবেন, খুব ভালো করে ভেবে দেখবেন। এরা আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, কলোরা শাখার গুরু ভাই, সৎসঙ্গে বৃন্দ। আপনাদের দরজায় গিয়ে হাত পেতে ভিক্ষে করে নিয়ে এসে, আপনাদের প্রত্যেকের দরজায় গিয়ে হাত পেতে ভিক্ষে করে নিয়ে এসে চাল, ডাল, তেল, অর্থ ভিক্ষে করে নিয়ে এসে কলোরার বিনাপানি মঞ্চে শ্রীদুর্গার শ্রীঅঙ্গনে দাঁড়িয়ে থেকে 2 দিন ব্যাপী যে জীবনের চর্চা করছে, তিনি গুরুগিরি ব্যবসা করবার জন্য পৃথিবীতে আসেননি। আমি আমার ছোট্টবেলা থেকে তার জাগতিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থেকে দেখেছি, হাত দিয়ে একটা দিনের জন্য একটা টাকাকে স্পর্শ করেননি, একদিনের জন্য একটা টাকাকে স্পর্শ করতে দেখিনি। আমি ওর সৎসঙ্গের হকার বা ফেরিওয়ালা নই যে আপনাদের দীক্ষা নেওয়ার জন্য হাত জোর করে বলবো দীক্ষা নিন। কোনোদিন এই যে চিন্ময়বাবু এখানে বসে আছেন, প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক, দেখেছেন উনি কারো বাড়ি বাড়ি গিয়ে বলেছেন, কার অসুখ হয়েছে, কার সর্দি হয়েছে, কার জ্বর হয়েছে, আমার কাছে আসুন, আমি দেখি। যার জ্বর, সর্দি, কাশি, অসুখাবনে চেম্বারে ছুটে যাবে, বাধ্য হয়ে ছুটে যাবে, বাধ্য হতে হবে ছুটে যাওয়ার জন্য আরোগ্য কামনার্থে। ঠিক আমিও ফার্মলি কনভিক্টলি বিশ্বাস করি, জীবনকে যারা ভালোবাসে, ভারতবর্ষকে যারা ভালোবাসে, রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব যারা, দেশকে অখণ্ড রাখতে চায় যারা, সে যে কোনো সম্প্রদায়, বর্ণ, বংশ, গোত্রের হোক না কেন, তারা একদিন সেইভাবেই ছুটে আসবে আরোগ্য কামনায়। ভারতবর্ষকে কী করে অটুট, অখণ্ড এবং সুন্দর এবং সুসম্পন্নভাবে রাখা যেতে পারে, এই ভাবনা চিন্তা নিয়েই সৎসঙ্গের আন্দোলন নির্মাণ। তার প্রথম এবং প্রধান কথাই হচ্ছে ব্যক্তির নির্মাণ। কেমন করে, কিভাবে সম্ভব? এই যে কিছুক্ষণ আগে বললাম, এটা 3 নম্বর। 4 নম্বরটা যদি হয় তাহলে পরে যাব। ভেবে দেখুন, ফিরে আসছি তার দিব্য জীবন, তার লীলায়িত মাধুর্যমণ্ডিত জীবন, তার পৃথিবীর মাটিতে, নীল আকাশের নিচে মাটির ওপরে কাটিয়ে যাওয়া 80 বছর কয়েক মাসের জীবন। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। একজন সাধারণ রমণী, সাঁওতালি আদিবাসী, একদম সাধারণ রমণী সাঁওতালি আদিবাসী, তার নাম হচ্ছে ফুলমালা। আমি তখন দেওঘর আশ্রমে, অত্যন্ত গালো কায়ের রং, ডায়মন্ডের মতন দেখতে, অত্যন্ত গালো কায়ের রং, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলে যাকে বলে সেরকম। সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সে বাংলা ভালো বলতে পারে না, আধা বাংলা সাঁওতালি ভাষাকে নিয়ে আধা আধা কথা বলে বিহারি ভাষার সাথে, গ্রামীণ ভাষার সাথে। ঠাকুর এখানে একটা চৌকির ওপরে আকাশের নিচে বসে আছেন, ওই মন্দিরের সামনে দিয়ে এতটা দূরত্বে হেঁটে চলে যাচ্ছে ফুলমালা। ঠাকুর অনুকূলচন্দ্র কারণকে বোঝাচ্ছেন, কারণ ব্যক্তি নির্মাণের কারণকে বোঝাচ্ছেন। কাকে? একটি আদিবাসী রমণীকে বোঝাচ্ছেন, যা জাতিকে জন্ম দেয়। কাকে বোঝাচ্ছেন? যে জাতি তৈরি করে। নারী হতে জন্মে জাতি, তাই ধাত্রী, ধরিত্রী, তাই তিনি আমাদের পালয়িত্রী, তিনি আমাদের জগদ্ধাত্রী। তাকে তিনি বোঝাচ্ছেন, ওই মাকে তিনি বোঝাচ্ছেন, ফুলমালা মাকে। ক্যারে ফুলমালা, তুই আমার সামনে দিয়ে চলে যাচ্ছিস, আমাকে দেখতে পাচ্ছিস না? ফুলমালা ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে ঠাকুরকে দেখে এখানে এগিয়ে আসলো, এসে মাটির মোরামের ওপরে বসে পড়ল। ফুলমালাকে দেখে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, তোর তো বাড়ি ছিল এদিকে, ওইদিকে যাচ্ছিস কেন? ফুলমালা চুপ। কিছুক্ষণ পরে বলছে, আমার বাড়ি ওদিকে আছে ঠাকুর। ঠাকুর ঝুঁকে গেলেন, একদম একদম ঝুঁকে গেলেন। ঝুঁকে গিয়ে ফুলমালাকে জিজ্ঞেস করছেন খুব নিচু স্বরে, তুই কি আবার বর পাল্টাইছিস? ফুলমালা মাথাটা নিচু করে বলছে, হ্যাঁ ঠাকুর, আগের বর বহুত মারেছে, পাল্টাইছি বরকে।
ঠাকুর আবার জিজ্ঞেস করছেন, এই বরকিতর মারে, এই বরকিতক মারে না ঠাকুর, কিন্তু বহুত বকেছে। মারে না, গায়ে হাত দেয় না, কিন্তু বহুত বকাবকি করে। ঠাকুরকে দেখলাম কাতরভাবে আদিবাসী সাঁওতাল মায়ের কাছে নিবেদন করতে, ফুলমালা আর বর পাল্টায় না, আর বর পাল্টায় না, একদম পাল্টায় না। আশ্রমে অসংখ্য কুকুর ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য কুকুর। তার মধ্যে কোনো কোনো কুকুরের গায়ে কালো সাদা ছাপ, কোনো কোনো কুকুরের গায়ে হলুদ সাদা ছাপ। আমি বলতে পারবো না, ডক্টর চিন্ময়বাবু বলতে পারবেন। হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথি সিমটম দেখে চিকিৎসা করে। সোরা, সাইকো, সিফিলিসের বাইরে হোমিওপ্যাথি কিছু বিশ্বাস করে না। আমার রাইট ডক্টর? ডক্টর, আই এম রাইট? এরা আর কিছু চিন্তা করে না, এরা সোরা, সাইকো, সিফিলিসের বাইরে কিছু ভাবে না। দেয়ার আর সো মেনি মায়াজাম। একটা সোরার মায়াজাম কত, একটা সিফিলিসের মায়াজাম কত, একটা সাইকো মায়াজাম কত, এটা আমরা কেউ বলতে পারবো না। এরা বলতে পারবেন। কি করে? উপসর্গ দেখে, সিমটম দেখে। সিমটম ওষুধকে সিলেক্ট করে, রোগীর সিমটম রোগী সিলেক্ট করে নেয়, সিমটমের মধ্যে যে ওষুধকে সিলেক্ট করে নেয়, ডক্টর সেটা অবজার্ভ করে এবং সেই অনুযায়ী ওষুধ দেয়। ঠিক সেম ঠাকুর অনুকূল চন্দ্র, ডক্টর চিন্ময়বাবু ঠাকুরের হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলছিলেন। তিনি রোগের কথা বলছিলেন, ঠাকুর মনের কথা বলছেন। ডক্টর সিগমন্ড ফ্রয়েড, সারা বিশ্বব্যাপী যার কথা মানুষ স্যালুট করে, হ্যাটস অফ করে, ডক্টর সিগমন্ড ফ্রয়েড, তিনি বলছেন মনের একদম থিটা, বিটা, আলফা, ডেল্টা, মনের 7খানা স্তর আছে। এই 7খানা স্তরের মধ্যে একদম ডেল্টা স্তরে, সুষুপ্তি স্তরে যেগুলো শুকিয়ে থাকে, সেগুলোকে আমরা জীবনে খুঁজে পাবো না, সেগুলোকে আমরা জীবনে সাক্ষাৎ করতে পারবো না। কিন্তু সেগুলোর সিমটম আমাদের হাত নাড়া, পা নাড়া, পাশ ফেরা, নিঃশ্বাস নেওয়া, পা ফেলা, সব কিছুর মধ্যে দিয়ে প্রকাশিত হবে। হোয়াট ইজ মাই সিমটম অফ দ্য ডিজিজ? ফুলবালাকে বোঝাচ্ছেন ঠাকুর মনের চিকিৎসার ভেতর দিয়ে। ওই দেখ কুত্তাগুলোর, এটা প্রাণী, আমরাও একটা প্রাণী, ওরা আমাদের জীব, আমরাও একটা জীব। কুকুর, বেড়াল, ছাগল এদের মতো আমরাও একটা জীব। পার্থক্য হচ্ছে একটু উন্নত ধরনের জীব, ওদের থেকে গরু, ছাগল, কুকুরের চেয়ে একটু উন্নত ধরনের জীব। তাই আমাদেরকে বলা হয় রেশনাল অ্যানিম্যাল, আমরা হচ্ছে উন্নত ধরনের প্রাণী স্বরূপ। ঠাকুর ফুলমালাকে বোঝাচ্ছেন, দেখেছিস ওয়েগরের গায়ে কেমন ছাপ? ফুলমালা দেখে বলছে, আগে হ্যাঁ ঠাকুর। ঠাকুর জিজ্ঞাসা করছেন, কবের পারিস ফুলমালা, ওই কুত্তাগুলোর গায়ে ছাপ এলো কেমন করে? ফুলমালা হাঁ করে আছে। একটা সাঁওতাল আদিবাসী নিরক্ষরা রমণী, সে বলবে কি করে? সে হাঁ করে তাকিয়ে দেখছে, আর কিছুক্ষণ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখে বললেন, আমি কি করে বলবো ঠাকুর, ও আমি জানি না, নেই জানে সে হাম। ঠাকুর তখন বলছেন, ওই যে মেয়ে কুকুরটা, ওই যে মেয়ে কুকুরটা অনেক পুরুষ কুকুরের সঙ্গে মেলামেশা করেছে, আর ওই মেয়ে কুকুরটার মাথার মধ্যে, ওই মেয়ে কুকুরটার মাথার মধ্যে অনেক পুরুষ কুকুরের ছাপ রয়ে গেছে। দুর্বলতার কথা বলছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র, অনেক পুরুষ কুকুরের ছাপ রয়ে গেছে, যার ফলে ওই বাচ্চাগুলোর গায়ে একটু 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 করে, একটু 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 করে কালো, হলুদ, সাদা নানান রকমের ছোপ হয়ে দেখা দিয়েছে। আমরা কোনোদিন জানতাম না কে হিন্দু কে মুসলমান, আমরা কোনোদিন জানতাম না যে কে হিন্দু কে মুসলমান। আমি যে ডক্টরকে দেখাই সে একজন মুসলিম ডক্টর, হোসেন, অর্থোপেডিক সার্জন, বাগুয়েটিতে বসে অ্যাপেক্স ক্লিনিকে। ইজ এ লার্নেড ফিজিশিয়ান, অত্যন্ত ভালো অর্থোপেডিক সার্জন। আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম, হোসেন আপনি যদি বলেন যে একটা হিন্দুর ওষুধ আমাকে আপনি কিনতে বলেন, আমি কোনো ফার্মেসিতে পাবো? এইটা আপনি লিখে দিন মুসলিম হিসেবে, আমাকে হিন্দু পেশেন্ট, আমি আপনার হিন্দু ব্রাহ্মণ, আপনি লিখে দিন হি ইজ এ হিন্দু ব্রাহ্মণ, একটা হিন্দু ব্রাহ্মণের ওষুধ দেবেন। কোনো দোকানদার সাপ্লাই করতে পারবে? সম্ভবপর কেউ পারবে না। আবার কোনো হিন্দু ডাক্তার, ডক্টর চিন্ময় যদি হোমিওপ্যাথি লিখে দেয় হচ্ছে মুসলমান, একে একটা মুসলমান ওষুধ দেবেন। কোনো ডাক্তার কোনো চেম্বার থেকে, কোনো ওষুধের দোকান থেকে দিতে পারবে না। আমরা যখন এই কথাগুলোকে ভাবি, বুঝতে পারি কি
কিন্তু ঈর্ষা, হিংসা, বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতা আমাদের অটুট ভারতবর্ষকে নষ্ট করে দিচ্ছে। আর সেই কারণে এই যে ক্রমাগত ধারাবাহিক পতন, খুব মজার ইনফরমেশন দিচ্ছি, ভালো করে শুনবেন। 1965 সাল, খুব মন দিয়ে শুনবেন আমার কথা। দুর্বলতার কারণ দেখবেন কোনখানে গিয়ে পৌঁছেছে। 1965 সাল ভারতবর্ষের তৎকালীন ফর্মার প্রাইম মিনিস্টার মিস্টার মোরারজি দেশাই আমাদের রাষ্ট্র ভারতবর্ষ এবং আমেরিকার সঙ্গে CIA ওদের সঙ্গে একটা ভারতবর্ষের চুক্তি হয়েছিল আমেরিকার। আমাদের একদম ঋষ্যশৃঙ্গ পাহাড়, সবচাইতে বড় হিমালয়ান রেঞ্জে ঋষ্যশৃঙ্গ পাহাড়ের ওপরে একটা পারমাণবিক স্টেশন করা হবে, একটা পারমাণবিক স্টেশন করা হবে, যেখান থেকে আমরা নজরদারি করতে সক্ষম হব। সেই অনুযায়ী একটি যৌথ টিম যার লিডারশিপ যিনি দিয়েছিলেন তিনি আর বেঁচে নেই, তাকে সবাই ক্যাপ্টেন সাহেব বলে জানত। সেই ক্যাপ্টেন সাহেবের নেতৃত্বে ওরা উঠে গেল, কিন্তু ঋষ্যশৃঙ্গ চূড়া পর্যন্ত পৌঁছতে পারেনি। প্রচণ্ড বরফে এবং ঠান্ডায় ওরা পা পিছলে পড়ে গেল। সবচাইতে ক্ষতি হলো কি জানেন? সবচাইতে বড় ক্ষতি হলো কি জানেন? ওই প্রাণগুলো তো গেল, তার চেয়েও বড় ক্ষতি হলো, ওদের যেমন হলো আমাদেরও তেমন হলো। আপনার টেলিভিশনে দেখলেন কিছুদিন আগে, হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে ধরালি বলে একটি গ্রাম, আপনারা দেখেছেন টেলিভিশনে পর্দা খুলে, কাদা এবং পাথরের স্রোত, বড় বড় পাহাড় ভেঙে ভেঙে পাথরের স্রোতে একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল, একটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল। ভারত সরকার তদন্ত কমিটি গঠন করল। ভারত সরকার তদন্ত কমিটি গঠন করবার পর কি আবিষ্কৃত হলো জানেন? ওই যে 65 সালে সেই বাক্সটা, যে বাক্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল ইউরেনিয়াম, ওইটা যে কোথায় পড়ে গিয়ে হারিয়ে গিয়ে ফেটে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তারই টুকরোগুলো পাথরকে বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে এবং গঙ্গার সঙ্গে মিশ্রিত হচ্ছে। ধরালি গ্রামের মানুষের গায়ে চাকা চাকা দাগ, স্কিন ডিজিজ অ্যাজ লাইক মেবি ক্যান্সার। কে করলো? আপনি, আমি? ওগুলো বানালো কে? আমার আপনার মতো গ্রামের লোক। জানবেন, অত্যন্ত বুদ্ধি, অত্যন্ত বিদ্যা, অত্যন্ত মেধা, অত্যন্ত খাঁটি পড়াশোনা করার ফার্স্ট বয়, তারা এগুলোকে বানিয়েছে। আমরা বুঝতে অসুবিধা হয় না যে একটা ব্যক্তির নির্মাণের সঙ্গে একটা বিবাহের সম্পর্ক কেমন, একটা বিবাহের সঙ্গে একটা প্রজননের সম্পর্ক কেমন, একটা প্রজননের সঙ্গে শিক্ষার সম্পর্ক কেমন, একটা শিক্ষার সঙ্গে একটা সংস্কৃতির সম্পর্ক কেমন, আমরা বুঝতে পারি না। জেমসকে ফরিদপুরের জেমসকে সেদিন পিটিয়ে ইট বৃষ্টি করে পাঠিয়ে দেওয়া হলো। বাংলাদেশের ময়মনসিং, যেখানে আমি বহুবার গেছি, ময়মনসিংহের ভালুকাকে একটা জ্যান্ত মানুষ দীপু দাসকে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হলো। আমাদের ফরিদপুরের রাজবাড়িতে অমৃতা মণ্ডলকে পিটিয়ে মেরে ফেলা হলো। কে মেরেছে? আপনারা বলবেন মুসলমান। আরে মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, হিন্দুই হোক, কে মেরেছে? একটা মানুষ মেরেছে, একটা মানুষ মেরেছে। মানুষটা কোত্থেকে এসছে? আমার মতন আকাশ থেকে নেমে এসছে? ধানের ক্ষেত থেকে এরকম করে গজিয়ে উঠেছে আগাছার মতন? ঠিক আমার মতন একটা দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকা মানুষ, যে মানুষের প্রাণ থেকে আপনারা যারা বসে আছেন, এরকম একটি মানুষ, মা, একটি নারী, তার পেছনে যে মণ্ডপ, ওই দুর্গা, ওং রেং দং জয় দুর্গা ই নম, ওই দুর্গা ওই ওরকম একটি দশভুজা নারীর জঠর থেকে পৃথিবীতে জাত হয়ে অবতরণ করে এসছে। সে যাই হোক না কেন, যেমনই হোক না কেন, এই মনোবৃত্তি কেমন করে হলো? ঠাকুর বলেছিলেন, যা কারণকে নির্দেশ করে, উন্মোচন করে। ঠাকুর অনুকূল চন্দ্রকে পরম প্রেমময় বলে যে কারণকে উন্মোচন করে, যে কারণকে আনফোল্ড করে দেয় এক্সপোজ আমাদের কাছে। সেই জন্য আমরা তাকে পুরুষোত্তম বলি, সেই জন্য আমরা তার উৎসব করি। এর মধ্যে কোনো বিভাজনের ব্যাপার নেই। সেই কারণেই আমরা এতগুলো গ্যালারিতে ছবি সাজিয়ে রাখি, কোনো হীনমন্যতা থেকে নয়, কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে নয়। মর্যাদা পুরুষোত্তম সেদিন যে বাণী উচ্চারণ করেছিলেন তার অনুজ ভরতের ক্ষেত্রে, আজও ঠাকুর অনুকূল চন্দ্র সেই বাণী উচ্চারণ করছেন। কি উচ্চারণ করছেন? কি শেখাচ্ছেন আমাদেরকে? তুমি প্রত্যেক দিন যেই হও না কেন,
যাই হও না কেন, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তুমি হাঁটু মুড়ে তোমার বাবার দিকে তাকিয়ে বলো, পিতা পিতা, আমার 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 জীবনের উৎস, আমার আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা, পরিচর্যায় তুমি তুমি আমাকে মানুষ করে তুলেছ। তোমার কাছে আমার ঋণ ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। প্রত্যেক দিন তুমি একটা গাছের ফুল তুলে তোমার মা, যে মা এইটুকু থেকে, পেটের থেকে এইটুকু থেকে এত বড় করে তুলেছে, সেই মায়ের পায়ের কাছে একটা ফুল দিয়ে বলো, মা মা আমার, জননী আমার, তোমার তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছ। তোমার কাছে আমার ঋণ ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কারণ কি জানতো জানেন? কারণ কি জানতো জানেন? একটুখানি সময়ের জন্য সময় আছে, একটুখানি সময়ের জন্য ফিরবো। এই যে অসীমবাবু কিছুক্ষণ আগে যার নাম উচ্চারণ করছিলেন, সমন্বয়াচার্য পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। আপনারা অবাক হয়ে যাবেন, পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব ভূমি কামারপুকুর। কামারপুকুর থেকে তার বহু পরিচিত, পারিবারিক পরিচিত একজন মানুষ, তার নাম হাজরা মশাই। তিনি দক্ষিণেশ্বরের নাট মন্দিরে ভবতারিণীর সামনে এসে বসেছেন। বসে তিনি বলছেন, শুনেছ? কাকে বলছেন? শ্রী রামকৃষ্ণকে। শুনেছ, আমার তো দুটো বউ চলে গেল, বাধ্য হয়ে ছেলেপুলেদের মানুষ করবার জন্য আবার তৃতীয়বার দ্বার পরিগ্রহ করলুম। ঠিক এইটুকু যেই বলেছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ওখান থেকে উঠলেন, ডাক দিচ্ছেন, হৃদু। বলি, ও হৃদু। হৃদয়রাম মুখোপাধ্যায় ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসলেন। ঠাকুর বললেন, ওই হাজরাকে তুলে নিয়ে গিয়ে খাজাঞ্চিখানায় বসিয়ে দে বাবা, আর গঙ্গার থেকে 7 ঘড়া জল এনে ঝাঁটা দিয়ে ঘষে 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 হাজরা যেখানে বসেছিল সে জায়গাটা ঘষে পরিষ্কার করে দে রে বাপু। জায়গাটা কাম কাঞ্চনে ভরিয়ে দিয়ে গেল না। এটা আমরা দেখলাম সকালবেলা এই দৃশ্যটা দেখলাম। ঠিক সেই দিন রাত্রি 12টার পর, সেই দিন রাত্রি 12টার পর হঠাৎ একটা ছলাৎ ছলাৎ শব্দের মধ্যে ঠাস করে একটা নৌকা এসে ধাক্কা দিল। কোথায়? দক্ষিণেশ্বরের পাড়ে। আর নৌকো থেকে বেসামাল বেহেড অবস্থায় টলটলে পায়ে একজন নাবতে গিয়ে কাদায় পিছলে গিয়ে আছড়ে পড়ল। কার পায়ে? পরমপুরুষ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের পায়ে। আর বগলে দুটো হাত দিয়ে তাকে আস্তে করে কোলে তুলে ধরলেন। কেন? বিনোদিনীর ঘরে গিয়েছিল, বিনোদিনী দরজা খোলেনি। তারা সুন্দরীর ঘরে গিয়েছিল, তারা সুন্দরী দরজা খোলেনি। কুসুম কুমারীর দরজায় গিয়েছিল, কুসুম কুমারীর দরজা খোলেনি। তখন বাধ্য হয়ে হারান মাঝিকে নিয়ে বাগবাজার থেকে সোজা দক্ষিণেশ্বর এসে পৌঁছলেন। আর ওই বেহের অবস্থায় ঠাস করে পড়লেন। একজন 2 হাত দিয়ে বগলে হাত দিয়ে তুলে ধরল। গিরিশরা, একেবারে বেহের হয়ে গেছিস বাবা। সঙ্গে সঙ্গে গিরিশ নেশাগ্রস্ত, আচ্ছন্ন, মোহগ্রস্ত অবস্থায় তিনি সচেতন হলেন। তাকালেন ঠাকুর রামকৃষ্ণের দিকে, মুখের দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলছেন, ঠাকুর, এত রাতে তুমি জেগে আছো ঠাকুর? ঠাকুর তখন তাকে উত্তর দিয়ে বলছেন, দুঃশালা, আমি কি জেগেছিলাম? মা আমায় পাঠালে, মা আমায় বললে, যা যা, বেহেড হয়ে টলটলে পায়ে গিরিশ আসছে, ওকে ধর, ও যে হাঁটতে পারবে না রে। মায়ের কথায় তাই আমি এলুম। গিরিশচন্দ্রকে তিনি বগলে করে নিয়ে এসে তার ভাইপো রামকুমার চট্টোপাধ্যায়, রামলাল চট্টোপাধ্যায়কে বলছেন, ওরে রামনেলু, বলি নৌকোয় গিরিশের বোতলের তলে এইটুকু এখনো গড়াগড়ি খাচ্ছে, ওটুকু কুড়িয়ে নিয়ে এখানে, শেষ রাতে ওর খোয়ারি ভাঙতে লাগবে। কি আশ্চর্য বৈপরীত্যের ঘটনা মনে হয় না অসীমবাবু? হ্যাঁ, একটা বৈপরীত্যের ঘটনা মনে হয় না? কথাটি বলছি আমি শুনে। যে ভদ্রলোক হাজরামশাই, তাকে উঠিয়ে দিয়ে 7 ঘড়া জল দিয়ে তিনি ঝেঁটিয়ে সাফ করে দিলেন। আর যে গিরিশচন্দ্র, এই এতগুলো নাম বললাম, বিনোদিনী, কুসুম কুমারী, তারা সুন্দরী ঘর থেকে ফিরে এসে
তিনি অর্ধেক বোতল এইটুকু তলায় রেখেছেন আর বাদবাকি গড়াগড়ি খাচ্ছে নৌকোয়। আমাদেরই না, কুসুম কুমারী, এদের কাছ থেকে যখন তিনি ফিরে এসে পড়ে থাকলেন, লাটু মহারাজ স্মৃতি কথা বইটা রেফারেন্স দিচ্ছি, যখন সেখানে এসে পড়লেন তখন তিনি ডাক দিয়ে বলছেন, ওইটুকু কুড়িয়ে নিয়ে আয়, গিরিশের লাগবে। একটা মনে হয় না ডুপ্লিকেট পার্সোনালিটি? মনে হয় না একটা ব্যক্তিত্বের মধ্যে দুটো জীবন? যার মালকড়ি আছে তাকে আরাম দাও, যার কিছু নেই তাকে দূর করো, মনে হয় না? একটা কপট ব্যক্তিত্ব মনে হয় না? আমাদের চোখে তাই মনে হয়। কেন? বিকজ উই আর কভার্ড উইথ আওয়ার প্যাশন অ্যান্ড কমপ্লেক্সেস, বিকজ উই আর ফুললি কভার্ড আওয়ার প্যাশন অ্যান্ড কমপ্লেক্সেস and the hereditary complexive particles and the hereditary complexive attitude. We are completely covered with our passion, complex and hereditary culture. অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা কোথায়? তিনি বলছেন প্রত্যেকটি মানুষের মধ্যে গুণ আছে এবং তার কর্ম করার শক্তি আছে। তিনি এই গুণ এবং কর্মকে দৈনন্দিন কালচারের মধ্য দিয়ে অ্যাক্টিভেট, ইনহারেট, ইমপ্লিমেন্ট করবার পরামর্শ দিয়েছেন। কারণটা শুনুন, এই বৈপরীত্যের কারণ। ছোট্টবেলায় গিরিশ মাকে হারিয়েছে, ছোট্টবেলায় গিরিশ তার মাকে হারিয়েছে, আর মাকে হারাবার পর নৌকো করে বাবা তার ভাইদের নিয়ে যাচ্ছে, একদিকে অতুল একদিকে গিরিশ। মাঝ গঙ্গায় গিয়ে নৌকো টলমল করছে, ভয়ঙ্কর ঝড় উঠেছে, কালো মেঘ, বৃষ্টি ঝরছে। আমরা কি করি? বাবার সাথে মার সাথে যদি রাস্তায় বেরোই, ভয় পেলে পরে কি করি? বাবার হাত এরম করে জাপড়ে ধরি, অথবা মায়ের হাত এরম করে জাপড়ে ধরি। গিরিশচন্দ্র করেছিল। তার মাহারা জীবনে একমাত্র আশ্রয়, একমাত্র অবলম্বন তার জন্মদাতা পিতার হাতখানা দুহাত দিয়ে শক্ত করে জাপড়ে ধরেছিল। আর গিরিশচন্দ্র যখন জাপড়ে ধরেছে, নৌকোটা ডোবেনি, পাড়ে এসে নামলো। ওই মুঠো অবস্থায় পাড়ে নামার পর বাবা এরম করে আঙুলগুলো খুলে দিচ্ছে, এরম করে আঙুলগুলো খুলে দিয়ে ছেলে থুতনি তুলে বলছে, কি ভেবেছিলি নৌকো ডুবলে আমি তোকে বাঁচাতুম? এই প্রশ্ন যদি বাবার কাছ থেকে ছেলে শোনে, ছেলের মনে কি হয়? ছেলে হাঁ করে বাপের মুখের দিকে তাকিয়ে আছে, আর বাপ বলছে, তুই কি ভেবেছিলি নৌকো ডুবলে আমি তোকে বাঁচাতুম? ঠিক এখন যেমন করে আঙুলগুলো খুলে দিলুম না, এইরকম করে আমি আঙুল খুলে নিজের প্রাণ বাঁচাতুম, তোকে বাঁচাতুম না। ওই হচ্ছে কারণ। যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়। গিরিশচন্দ্রের প্রতি এত আশ্রয়, গিরিশের প্রতি এত প্রশ্রয়, গিরিশচন্দ্রের প্রতি এত প্রেম এবং নিগুড় ভালোবাসা আমাদের মনের ভেতরে আবছা আবরণ ফেলে দেয়। ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক একই রকম বুঝতে পেরেছিলেন যেমন শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন। গিরিশচন্দ্র বলছেন, আমি কি তুমি তো জানো ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো? ঠাকুর তার উত্তর দিয়ে বলছেন, আমি কি আর বাসি? মা আমায় পাঠালেন। দেখুন, অহংকার, ইগো, সুপিরিয়রিটি কমপ্লেক্স, অহংকার যাকে আমরা বলি ইগো, কি প্যাসিভ ওয়েতে তিনি মাকে আশ্রয় এবং অবলম্বন করে নিজের দৃষ্টান্ত হয়েছেন। ঠিক ঠাকুর অনুকূলচন্দ্র সাইমultaneously তিনি বলছেন, নিজের অহংকে আদর্শের ওপরে দিয়ে যত প্যাসিভ হয়ে চলতে পারা যায় ততই মঙ্গল। অন্যায় করছেন এটা শিখিয়ে। আমি যদি আমার বাড়িতে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে আমার ছেলে মেয়েকে শেখাই, এই যে তপন এখানে বসে আছে, সম্বর্ধনা দেওয়া হলো, তপনের ছেলেকে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে, এই যে অশোক সাধুকা বসে আছে ছেলেদের তিনটে ছেলেকে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে, অনিল সাধুকে দেখুন এখানে, এই ছেলে মেয়েরা উঠে সকালবেলা ঘুম থেকে উঠে এদের বাবাকে পিতৃ ভীতি মাতৃ ভীতিতে প্রণাম করে। এ তো অনেক দূরের কথা। সতীনাথকে দেখুন, ওর বর্দা সোমনাথের জন্য ও সকালবেলা বর্দা ভিত্তি করে ও দাদার পায়ে 30 দিনে নিবেদন করে। পাপ করছে অনুকূল ঠাকুর, সৎসঙ্গ অন্যায় করছে, সমাজের মধ্যেই ভাব শিখিয়ে দিয়ে আজকে সৎসঙ্গ উৎসব করার মধ্য দিয়ে মানুষের ক্ষতি করছে, ভারতবর্ষের ক্ষতি করছে। ভারত রাষ্ট্রকে অখণ্ড রাখার সংকল্প করছে না, ভারতবর্ষের ব্যক্তি বিনির্মাণকে ক্ষতি করছে। রাষ্ট্র পূজা করছে না, রাষ্ট্র সেবা করছে। অনুকূলচন্দ্র ব্যক্তি নির্মাণ, যে কথা ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী বলেছিলেন RSS শতবর্ষ সভায়, ব্যক্তি নির্মাণ, সবকা বিকাশ, সবকা সাথ, কেমন করে হবে? আকাশ থেকে হবে? প্রত্যেকটি ব্যক্তিকে ধরে ধরে দীক্ষার মধ্য দিয়ে, প্রত্যেকটি ব্যক্তিকে ধরে ধরে অনুশীলন এবং অভ্যাস যোগের মধ্য দিয়ে প্রত্যেক দিন রুটিন প্র্যাকটিস। আমি বলছি না, বিখ্যাত নোবেল লরিয়েট, সারা পৃথিবী ব্যাপী নাম যার, ম্যান দ্য আননোন বই যিনি লিখে বিখ্যাত হয়েছেন, তার নাম ডক্টর অ্যালেক্সিস ক্যারল।
ডক্টর অ্যালেক্সিস ক্যারল উচ্চারণ করছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট অ্যান্ড হ্যাবিট টার্ন ইনটু ইনস্টিংক্ট। আমার সহজাত সংস্কারকে ইনফ্লুয়েন্স করবে, অ্যান্ড ইনস্টিংক্ট টার্ন ইনটু ক্যারেক্টার। এইটি আমার চরিত্র হয়ে দেখা দেবে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা কি ভুল কথা বলেছে? চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ আসা। কি ভুল শিখিয়েছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা? কি ভুল শিখিয়েছে শ্রীমদ্ ভাগবত? আমাদের কি ভুল শিখিয়েছে? সিদ্ধান্ত ইয়াবদ্দানি বিধুনতি বাস্তবমত্ব বস্তু শিবদম পশ্যতি বস্তু সূক্ষ্ম। ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কি ভুল শেখাচ্ছেন? সূক্ষ্ম, সার্থক, বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি, চিন্তা, কর্ম, ধ্যানেরই বিভব। আমরা যদি পরিবারে প্রত্যেক দিন আমাদের বউ, মা, ছেলে পুলে, বাবা, ভাই, বোন, সন্তান, সন্ততি নিয়ে প্রত্যেক দিনই অভ্যাসটা করি, আমরা ভারতবর্ষের ক্ষতি করব না ভারতবর্ষের লাভ হবে? আমরা এই গ্রামের ক্ষতি করব কোলোরা না লাভ হবে? আজকে এই বিনাপানি মঞ্চের, বিনাপানি সঙ্গে যারা প্রতিষ্ঠাতা, কর্মকর্তা, বাহক যারা বসে আছেন, আমাদের এই কোলোরা গ্রামের একজন ফর্মার ফিজিশিয়ান যিনি এখানে বসে আছেন, আমরা কি অন্যায় করছি কিছু শিখে উৎসব করে? আমরা কি ভুল শেখাচ্ছি মানুষকে দীক্ষার কথা বলে? আমরা কি মানুষকে দীক্ষা গ্রহণের কথা বলে অন্যায় পথে পরিচালিত করছি? দিস ইজ দ্য নোবেল ডিউটি অফ হিউম্যানিটি। এটা মানবতার প্রথম এবং প্রধান কাজ। সেই কারণেই আমরা গ্যালারিতে অতগুলো ছবি দিয়েছিলাম, যে কথাগুলো এতক্ষণ উচ্চারণ করে গেলাম। এদের প্রত্যেকের জীবনে এটা ভুল শেখাননি। আমি যদি ভুল করি সে দায়িত্ব আমার। মজার কথা, কীরকম ভুল করি আমি সব উপসংহারে ফিরবো, অনেকক্ষণ কথা বলছি। আমাদের বীজ মন্ত্র 4টে অক্ষর। আমাদের বীজ মন্ত্র যা আমরা জপ করি 4টে অক্ষর। আমার বাবা একজনকে দীক্ষা দিয়েছিল, বহুদিন বাদে তার সাথে এরকম উৎসবে গিয়ে সৎসঙ্গে দেখা। কি গো, তুমি নাম করছো তো? বলে হ্যাঁ, প্রত্যেক দিন। কি করে নাম করছো? ওই কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা। কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা মানে কেষ্টর জ্যাঠার নাম হচ্ছে রাধা বল্লভ, এই যেখানে বসে ইনি না, রাধা বল্লভ। আর স্বামীর নাম তো মুখে আনতে নেই, ওই জন্য কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা, কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা, কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা। বাবা বলছেন, কো দারুণ নাম জপ করছো, ওই কেষ্টর জ্যাঠা আর কেষ্টর বাবার মতোই প্রাপ্তি হবে তোমার। এই বিকৃতি করার দায় অনুকূল ঠাকুরের, আমার বাবার, না জানি কেষ্টর জ্যাঠা, কেষ্টর বাবা করে যাচ্ছে। এইরকম বিকৃতি প্রতি মুহূর্তেই আমাদের হচ্ছে। একটা ছোট্ট কথা বললে বুঝতে পারবেন বিকৃতি কেমন হচ্ছে। বাইবেলের মধ্যে আছে রেজিস্ট, একটা কমা, নো ইভিলস। রেজিস্ট, একটা কমা, নো ইভিলস। ভুলে গেলাম আমরা, ওই কমাটা উড়িয়ে দিলাম। রেজিস্ট, নো ইভিল, কোনো প্রতিকার করো না, যা হচ্ছে হয়ে যাক, যা হচ্ছে হয়ে যাক, কোনো প্রতিকার প্রতিবাদ কিছু করতে যেও না। এই কমাটাকে উঠিয়ে দেওয়ার লোকের অভাব নেই। একজন টিচার তিনি তার বাড়িতে অভাবের তাড়নায় প্রাইভেট টিউশন করতে বেরোতেন। একদিন বাড়িতে ফিরে দেখছেন যে তার ছেলেরা ইংরাজি ভুল উচ্চারণ করছে। তিনি বললেন, বাবা একবারে এত উচ্চারণ করতে পারবে না, ভুলে যাবে, কেটে কেটে টুকরো টুকরো করে উচ্চারণ করো। ছেলেরা শিখে গেল, সিলেবেল ভাগ করতে শিখে গেল। একদিন বাবা টিউশন সেরে বাড়িতে উঠোনে পা দিয়ে শুনতেন লম্বা বারান্দায় হ্যারিকেন জেলে ছেলেমেয়েরা বারান্দায় পড়াশোনা করছে। এ ফিউ ফু, টিউ টু, আর ই রি, ফুটুরি। এ ফিউ ফু, টিউ টু, আর ই রি, ফুটুরি। বাবা মাথায় হাত দিয়ে বসে বলছে, কি পড়ছো? তুমি বলেছো সিলেবেল ভাগ করে, কেটে কেটে টুকরো টুকরো করে পড়তে, মুখস্থ ধরো, বলে দিচ্ছি এক্ষুনি। বাবা বলছে, ওটা ফুটুরি না, এফইউ টিউ আর ই, ওটা হচ্ছে ফিউচার, ওটা ভবিষ্যৎ, ওটা ফুটুরি না। ওরা কমান্ডার হে একেবারে ভবিষ্যতের কাজটা কুইটা টুকরা টুকরা করে আমার বাড়ির বাইরে করে দিছে। আমাদের অবস্থা ঠিক সেই রকম। আজকে গ্যালারি ফাঁকা, আজকে টুকরো টুকরো করে কেটে কেটে আমরা বাইরে বার করে দিয়েছি। বুঝতেই পারলাম না কি, জানতেই পারলাম না কি, ধরতেই পারলাম না কি, কারণ কোথায় নিহিত হয়ে আছে। পতনের কারণকে জানলে পরে পতনকে নিরোধ করা সম্ভবপর। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিকতা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গুরুত্ব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা এত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। আমার শেষ কথার উপসংহার, শেষ পর্ব আমাদের সান্ধ্যকালীন প্রার্থনার সমাবেত প্রার্থনার সময় সমাগত।
গল্প দিয়ে শুরু করিনি, আমি গল্প দিয়ে শেষ করছি আমার কথা। আমরা কি বলতে চাই, আমাদের বক্তব্য কি, সৎসঙ্গের বক্তব্য কি, এই দুদিন ব্যাপী উৎসবের বক্তব্য কি, কেন দীক্ষার কথা বারবার বললাম, কেন দীক্ষা প্রয়োজনীয়। দীক্ষা এসে জোর করে দীক্ষা দেওয়ার কথা বলতে আসিনি আমি। প্রয়োজন অনুভব করে নিজে এসে দীক্ষা গ্রহণ করবেন আমাদের ঋত্বিক দেবতার কাছ থেকে। কেন, কি কারণে, কি প্রয়োজনে, এইটি আপনারা নিজেরা মালা গেঁথে নেবেন সূত্রে মণি গণাইবর মতন। আমি গল্পটি বলবো, এর মধ্যে থেকে আপনারা রসদ সংগ্রহ করে নেবেন। একটি গ্রাম, মিস্টার মুখোপাধ্যায় কিছুক্ষণ আগে গ্রামের কথা বলছিলেন, একটি গ্রাম, ওই রকমই একটি চাষা, তিনি বিভিন্ন জায়গায় গান গাইতে যান, বিভিন্ন জায়গায় গান গাইতে যান। তা চাষা যখন বাড়ি থেকে বেরোচ্ছে, শুনলো যে আজকে আমাদের গ্রামে একজন বিখ্যাত শাস্ত্রীয় পণ্ডিত আসবেন, তিনি তর্কযুদ্ধ করবেন। আর এই গ্রামে তো শাস্ত্রের চর্চাই নেই, এই গ্রামে তো শাস্ত্রের কোনো আলোচনাই হয় না, জানবে কি করে, কেউ জানেই না কিচ্ছু। তখন বললো যে তুমি যাও, তুমি তো বহু জায়গায় গান টান করতে যাও, বহু কথাবার্তা শোনো, তুমি যাও আমাদের প্রতিনিধি, গ্রামের প্রতিনিধি হয়ে। সে এসছে বাধ্য হয়ে। আর পণ্ডিত মশাই বাইরে থেকে, কাশি থেকে এসছেন পণ্ডিত মশাই, তিনি বসে বলছেন, তুমি আমার সঙ্গে শাস্ত্রের কথা বলবে? বলছে হ্যাঁ, তুমি আগে বলো। সে আর কি করবে, সে বাধ্য হয়েছে, লোকজন হাঁ হাঁ করে ভিড় করে বসে আছে তাকে দেখার জন্য। সে তখন ওই বাড়ি থেকে যখন বেরোয়, উঠোন দিয়ে পার হচ্ছে, দেখছে তার মাচায় উঠোনের ওপরে এত বড় একটা লাউ, লম্বা একটা লাউ ঝুলছে। ওইটাই তার মাথার মধ্যে ঢুকছে। লাউটা এইটুকু পুঁতেছিলাম, কত বড় হয়ে গেছে লাউটা, খুব আনন্দ মনের মধ্যে। সে ফট করে পণ্ডিতকে বলে দিল, বলুন তো এর মানে কি? বলে কি? লাউ ফলিতাম। পণ্ডিত তো অনেক শাস্ত্র, সংহিতা, উপনিষদ, বেদান্ত, ব্রহ্মসূত্র পড়েছে, অষ্টাদশ পুরাণ পড়েছে। পণ্ডিত এই শ্লোক কিন্তু কোথাও পায়নি, লাউ ফলিতাং মানে কি। পণ্ডিত উত্তর দিতে পারল না। সেই চাষার জয় জয়কার হলো, গ্রামের যে গান গাইতে যায় বাইরে তার জয় জয়কার হলো, গ্রামের সম্মান রক্ষা হলো। সে ফিরে গেল বেনারসে, কাশিতে। তারপরে তার বন্ধু বান্ধব জিজ্ঞেস কেমন হলো? বলে আরে এর মানে কি, দেখো তো কোথায় কোন বইতে আছে লাউ ফলিতাম। দেখ বাটা, লাউ ফলিতাম কোনো শ্লোক হয় নাকি? বলে আমাকে বললো গ্রামের একটা ছেলে, আমি কোনো উত্তর দিতে পারলাম না। তখন তার বন্ধু পণ্ডিত, দ্বিতীয় পণ্ডিত, তিনি ওই গ্রামে আবার এসছেন নামধাম জেনে। আবার সেই লোককে পাঠিয়েছে সবাই মিলে, গ্রামের লোকেরা। বলছে বলুন পণ্ডিত মশাই মানে কি? এবার একটু রেলা বেড়ে গেছে। বলে লাউ ফলিতাম। ঠাসিয়ে সবার সামনে গালে এক চট, ঠাস করে ধুলোর মধ্যে পড়ে, ধুলো ঝেড়ে গালে হাত দিতে দিতে বলছে, পণ্ডিত মশাই আপনি মারলেন কেন? বলে মারবো না হতভাগা, আগে লাউ ফলিতাম। হ্যাঁ, আগে লাউ ফলিতাম, আগে গর্ত করিতাম, বীজ পুঁতিতাম, দুবেলা নিয়ম করে জল ঢালিতাম, অঙ্কুর হইতাম, তারপরে হতভাগা লাউ ফলিতাম। একবারে অখণ্ড ভারতবর্ষ হতে পারে না। তে আমরা বলি দীক্ষা, শিক্ষা, বিবাহ, এবং একই সঙ্গে আমরা বলি যজন যাজন, ঈশ্বরভীতি, সস্তায়নী, সদাচার। গুরু বিনা অসম্ভব, গুরু বিনা জীবন বিনির্মাণ সৎসঙ্গ বিশ্বাস করে না। তাই প্রত্যেককে এই আহ্বান জানিয়ে আপনাদের আবার, আমরা সনাতনপন্থী, আমরা কোনো সম্প্রদায়ের মধ্যে নই, আমরা মানুষকে বিশ্বাস করি। আর সেই কারণেই সমস্ত সম্প্রদায়ের মহাপুরুষগণের ছবি এবং আকৃতি রেখে আমরা দুবেলা প্রণাম করি, এখনও করব। আর দুবেলা প্রণামের মধ্য দিয়ে আমরা পরম্পরাকে বিশ্বাস করি, বিকৃতিকে বিশ্বাস করি না। আমরা আর্য চলমানতাকে বিশ্বাস করি, ব্যভিচারকে বিশ্বাস করি না। আমরা মার্মিক ব্যঞ্জনাকে বিশ্বাস করি, বিকৃত কদাচারকে বিশ্বাস করি না। সেই কারণেই সৎসঙ্গ উচ্চারণ করতে পারে, সৎসঙ্গ চায় মানুষ। আর সেই কারণেই বলতে পারে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। সেই কারণেই বলতে পারে স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। সেই কারণেই বলতে পারে পিতার শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। সেই কারণেই বলতে পারে পিতা মাতা হরগৌরী একই দেহে বিদ্যমান। এই সত্যকে সৎসঙ্গ আশ্রয় করে, বিশ্বাস করে। আর সেই কারণেই এই আহ্বান, আমন্ত্রণ, নিমন্ত্রণ জানিয়ে উপসংহার পর্বে এই বিশ্বের সকল প্রাণ, একদিকে রাশিয়া ইউক্রেন, একদিকে ইসরায়েল গাজা, একদিকে ইন্দোনেশিয়া থাইল্যান্ড, একদিকে ভারতবর্ষের ঘাড়ের কাছে পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না নিঃশ্বাস করছে। এই উত্তপ্ত বাতাবরণের মধ্যে ইউরোপিয়ান কালচারের সঙ্গে আমেরিকান কালচারের কন্ট্রাস্ট এবং কনফ্লিক্ট তুঙ্গ আকার ধারণ করছে। নাও উই আর অন দ্য ভার্জ অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার।
এইরকম একটি বারুদের গন্ধ বাতাসে যখন মিশছে, সেই প্রেক্ষিতে আপনাদের সবার জন্য, বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের জন্য আমি উচ্চারণ করছি সেই আর্য পরম্পরার ঋষি মুখ নিঃসৃত সেই মন্ত্রধ্বনি, ওম মধুবাকারিতায়তে মধুষ্করন্তি সিন্ধব মাধির্ন সন্তশোধি মধুনক্তা মুতৌষসা ওং মধুমৎ পার্থিবং রজঃ মধুদৌরস্তু ন পিত মধুমান বনস্পতি মধুমাংস্তু সূর্যঃ মাধির্গাবো ভবন্তু ন ওং মধু ওং মধু ওং মধু ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্তবঃ স্বস্তি ন পূষা বিশ্ববেদাঃ ওং স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমি ওং স্বস্তি বৃহস্পতি দধাতু ওং কস্তা সত্তো মদানাং মংহিষ্টা মৎসন্ধস্যঃ জিরাচিদারুজে বসু ওং অভিষূণ সখে নামবৃতা জরিত্রিণম শতং ভবাশ্রুতিভি ওং দৌ শান্তি অন্তরিক্ষং শান্তি আপয়ঃ শান্তি ঔষধায় শান্তি সর্বরোগায় শান্তি সর্বগৃহায় শান্তি বনস্পতয় শান্তি ঔষধায় শান্তি ব্রহ্ম শান্তি গতির্ভক্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তমঃ আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্ত্বং নমস্তুতে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আপনাদের জয় জয়কার হোক, ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।